শাকিব খানকে কয়দিন আগে মানুষ বলতো লিপস্টিক লাগায় চলে। সরি টু সে দ্যাট, আপনারা দেখবেন কয়দিন আগে বলতো শাকিব খান ভেরি আনস্মার্ট, একে তো হিজড়া লাগে দেখতে। সরি টু সে, দেশের বাইরে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু দুইটা কথা আর্টিস্ট ইংলিশে বলতে পারে না। অন স্ক্রিনে শাকিব খানকে অপমান করলো অভিনেত্রী মিষ্টি জান্নাত, যে কি না কিছুদিন আগেই শাকিবের নাম ব্যবহার করে ভাইরাল হয়েছে। প্রডিউসার ডিরেক্টররা দেখা যায় যে আর্টিস্ট তাদের কাছের তাদের নিয়েই কাজ করছে, অন্য আর্টিস্টদেরকে কিন্তু সুযোগটা কম দিচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, শাকিব খানের কথাই আমি বলি। এখন শাকিব খানকে কয়দিন আগে মানুষ বলতো লিপস্টিক লাগায় চলে। সরি টু সে দ্যাট, আপনারা দেখবেন কয়দিন আগে বলতো শাকিব খান ভেরি আনস্মার্ট, একে তো হিজড়া লাগে দেখতে। সরি টু সে, একে এই লাগে দেখতে। শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন এই নায়িকা। কারণ দেখেন, একটা জায়গায় যে যদি আমি দেশের বাইরে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু দুইটা কথা আর্টিস্ট ইংলিশে বলতে পারে না। এটা একটা আমার মনে হয় যে ঠিক না। কারণ আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে, তখন কিন্তু আপনি ইংলিশে আপনাকে প্রনাউন্সিয়েশন করতে হবে। শাকিব খান একটা অশিক্ষিত নায়ক, সে ফরেনারদের সামনে ইংলিশে কথা বলতে পারে না, এগুলো বলে অপমান করেন শাকিব খানকে। শিক্ষিত হওয়া ভালো, আর আসলে শিক্ষা থাকলে কি হয়, মানুষ একটু ম্যাচিউর হয় আমার মনে হয়। হাউ টু টক উইথ পিপল, হাউ টু গ্রো মাই স্মার্টনেস, সব কিছু কিন্তু আমার মনে হয় এখন আমি আগে থেকে বেটার। নায়িকাকে জিজ্ঞেস করা হয় আপনার নতুন সিনেমা কবে আসছে, কিন্তু মিষ্টি জান্নাতের রিয়েকশন দেখে মনে হচ্ছে সে বছরে একটা সিনেমা পান কি না তা সন্দেহ। সেটা বলা যাবে না, সব কিছু এখন সিনেমাগুলোতে যে হিরো বা হিরোইন, এটা বলা নিষেধ আছে প্রোডাকশন হাউস থেকে।